নমস্কার, আমি আজকে একটা বিশেষ জায়গায় এসেছি, যেটা আপনারা জানেন, সেটা হচ্ছে বাবা বিশ্বনাথ দর্শন। আমার আজকে ভিডিওতে মেনলি থাকবে হচ্ছে বাবা বিশ্বনাথ দর্শনের পুজো পদ্ধতি এবং তার একটা ছোট ট্রিক্স, কীভাবে আমরা কম সময়ে দর্শন লাইনে যাই ফ্রিতে। এই একটা ট্রিক্স আজকে আমি দেবো, যেটা আপনারা সবার ক্ষেত্রে কাজে লাগবে। হ্যাঁ, আজকে আমি এখন বৈষ্ণব করিডোরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন। এটা আমার মেয়ে। হ্যাঁ, হাই বলে দাও সবাইকে। এটা আমার মেয়ে, ওকে নিয়ে আমি দর্শন করলাম, কোনো সমস্যা হয়নি। খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। শুধুমাত্র যেটা করতে হবে আপনাদের, সেটা হচ্ছে যে 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। অনেক কটা গেট থাকবে, 1, 2, 3, 4 গেট থাকে। তো 3 নম্বর গেট দিয়ে হলে তুলনামূলকভাবে আপনারা ভিড়টা একটু কম পাবেন। এবং আমি যেমন সোমবারের দিন আমি দর্শন করেছি, কিন্তু খুব অল্প সময়ে, খুব আধ ঘন্টার মধ্যে দর্শন করেছি, যেটা কিন্তু একটা হেক্টিক বিষয়। এটা পাওয়া যায় না, এরকম হয় না আর কি। দেখলাম 3 নম্বর গেট দিয়ে হয়ে গেল আর কি। ঠিক আছে, তো সেই জন্য আপনারা অবশ্যই 3 নম্বর গেট দিয়ে দর্শনটা করবেন। আমি মণিকর্ণিকা ঘাটে বিকেলে স্নান করেছিলাম, এবং আপনারাও স্নান করবেন, কারণ স্নান করে পুজো দেওয়াই আমাদের হিন্দু সংস্কৃতিতে সবচেয়ে শ্রেয়। স্নান করে আমি গঙ্গার অপরূপ সৌন্দর্য দর্শন করলাম, এবং দর্শন করেই আমি মণিকর্ণিকা ঘাটের থেকেই আমি চলে গেলাম পুজো দিতে। আজকে যে গল্পটা আপনাদের বলছি, সেটা হচ্ছে এত অল্প সময়ে আমি এই মণিকর্ণিকা ঘাট থেকে পুজোয় যেতে পেরেছি বিশ্বনাথ করিডোরের মাধ্যম দিয়ে, সেটাই আপনাদের শোনাবো। আশা করি ভালো লাগবে, শুনতে থাকুন। এই অবস্থা আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, যে 3 নম্বর গেটটা করতে পারে মণিকর্ণিকা ঘাট থেকে উঠতে হয়। যারা ওই হোটেল যদি আপনি নেন, মণিকর্ণিকার হোটেলের আশেপাশে, মণিকর্ণিকা হোটেল আছে বা ঘাটের যে আশেপাশে, সেখানে যদি আপনারা হোটেল নেন, তাহলে খুব সহজেই আপনারা যেতে পারবেন। আপনি দেখে নিন এই ভিউটা, এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের ভিউ। এখানেই শ্মশানটা আছে আর কি। হ্যাঁ, এবং এখান থেকেই আপনি একই জায়গা থেকে আপনি সমস্ত কিছু, মানে যা বোট রাইডিং থেকে শুরু করে, এবং এখান থেকে সমস্ত কিছু দর্শনও করতে পারবেন। এবং এটাই 3 নম্বর গেট, এবং এই 3 নম্বর গেট দিয়ে আপনাকে যেতে হবে। হ্যাঁ, দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিশ্বনাথ করিডোর, যেখান থেকে আমি এলাম। আমি মাত্র বিকেলবেলার দিকে 4টের পর চলে যাবেন, এবং আশা করি ফাঁকায় থাকবে। ওখানে প্রসাদ যেটা আছে, আপনার 50 টাকা থেকে শুরু লাড্ডু পাওয়া যায়, 50, 100, 200, 300, 400, 500, এবং একটা দুধ পাওয়া যায় 10 টাকা করে নেয়, আপনাকে ঢালার জন্য পাবেন। এবং খুব ভালো একটা পরিবেশ আপনাকে ওরা উপহার দেবে। সুন্দর সুন্দর গান বাজবে করিডোরটাতে। নতুন করেছে এই করিডোরটা, যেটা সত্যি একটা খুব ভালো ব্যাপার। হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যায় সবাই, আমারও হয়েছে, আপনাদেরও হবে, এখানে বিষয় কিছু নেই। অবশ্যই এই ভিডিওটার মধ্যে কী করে এই পুজোর ব্যাপারটা আমি বললাম, এটা কিন্তু মাথায় রাখবেন। একটু কম সময়ে এবং ফ্রি লাইনে 300, 400 টাকা, 500 টাকা দিয়ে টিকিট কাটার কোনো প্রয়োজন নেই। এমনিতেই আপনারা ফ্রিতে ভালো দর্শন করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও বেনারস নিয়ে আমি আসবো, অনেক কটা ভিডিও আছে আমার, বেনারস নিয়ে ছোটো ছোটো ব্যাপার, এটা অবশ্যই দেখবো। আশা করি আপনাদের ভালো লেগেছে।